তার এত দুর্নীতি, যেটা হচ্ছে আমাদের রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথীর সাহায্যেতে ওখানে অডিট করা হয়। সেখানে এত পরিমাণ দুর্নীতি বেরোয় যে মানে ভাবা খুব অপরিকল্পনীয়। সেই দুর্নীতিটাকে বাঁচার জন্য আজকে প্রধান নিজের থেকেই ইস্তফা দিয়েছে। সম্প্রতি পঞ্চায়েতে অডিটের পরেই শান্তিপুর আরবান্দি 2 নম্বর পঞ্চায়েতের প্রধানের পদত্যাগ। থাকছেন শুধুই পঞ্চায়েত সদস্য, ভেঙে গেল বোর্ড। দুর্নীতির দায় নাকি বিজেপির রাস্তা খোলা? জানালেন রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে ইস্তফা দিয়েও কিন্তু রেহাই হবে না, এদের শাস্তি পেতেই হবে। আমরা এদেরকে ছাড়ব না, যেভাবে হোক আমরা শাস্তির ব্যবস্থা করব। তো তার বিরুদ্ধে কি অভিযোগ জমা হবে? একদম, তার বিরুদ্ধে সরকারিভাবে নাকি দলীয়গতভাবে সরকারিভাবে তার বিরুদ্ধে অভিযোগ আনবে এবং দলীয়ভাবেও আমরা অভিযোগ আনবো। আপনার নাম পরিচয়? আমার নাম নৃপেন মণ্ডল, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। পদত্যাগ করলেন প্রধান হিসেবে, রিজাইন দিলেন, কার কাছে দিলেন আর কি কারণেই বা, আর কার পরামর্শে দিলেন? আমি কারোর পরামর্শে পদত্যাগটা করিনি। আমি পদত্যাগ বলতে রিজাইনটা দিয়েছি। রিজাইনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মানে রাজনৈতিক পরিস্থিতির থেকে বড় পরিস্থিতি, আমার নিজের ব্যবসা সামলাতে গিয়ে আমি সময়টা ঠিকঠাক মতো হয়তো অফিসকে দিতে পারবো না, বা মানে আমি এখন যা পরিস্থিতি চলছে সেই পরিপ্রেক্ষিতে আমার নিজের মানে মানে সমালোচনার একটা মুখে পড়তে হচ্ছে। তার জন্যে আমাদের একটা স্পেশাল অডিট পর্যন্ত 22 তারিখে হলো। সেই অডিটে আমার বিরুদ্ধে কোনো এলিগেশন আনতে পারেনি। তারা স্বচ্ছ যে আমার কোনো আর্থিক দুর্নীতি হয়নি। বিজেপির একটা অংশ থেকে বলা হচ্ছে যে দুর্নীতির জন্যই মূলত আপনি আগেভাগে নিজেকে বাঁচাতেই রিজাইন দিয়েছেন। তার জন্য তো রিজাইনটা দিইনি, আমি তা আগেই হয়তো দিতে পারতাম। আমি যখন দেখলাম যে আমার এখানে এটা স্পেশাল একটা অডিট হবে, যার দিন ছিল 22 তারিখ, সেই 22 তারিখে আমি অপেক্ষা করে আমি রীতিমতো আমার অডিট করেছি। অডিটের রিপোর্ট মানে ভালো রিপোর্টটা এসছে, আর আসাটা স্বাভাবিক। আমি একটা পঞ্চায়েত থেকে একটা টিএ পর্যন্ত নিই না। আমি আমার কাজের নিরিখে উন্নয়নের যে কাজটা আমি করেছি, তাতে করে আমি সমানভাবে যারা জনগণের প্রতিনিধি হয়ে এসছে আমাকে নিয়ে আমরা 20 জন মেম্বার, তার মধ্যে 10 আমরা, 10 হচ্ছে বিরোধী। তাদেরকে সমানভাবে সমান চোখে দেখেছি, উন্নয়নে তাদের সাথে আলোচনা করে সমবন্টনে কাজ করেছি। এটা আলোচনা ভিত্তিক। এই যে বলছেন ব্যবসায়িক কারণে সম্পূর্ণ নিজের ব্যক্তিগত কারণে সময় দিতে পারছেন না, তার জন্যই রিজাইন। তাহলে এতদিন চিন্তা ভাবনা করেননি কেন? এই পরিপ্রেক্ষিতে এখন চিন্তা করছেন কেন? না, এটা তো সিচুয়েশন অনুযায়ী করতে হচ্ছে। এখন যা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, প্রেক্ষাপটে দেখছি অনেক আলোচনা গুঞ্জন মানে সেটা কানে আসছে। কারণ হচ্ছে যাতে আমি সেটা তো অবসর নিলেও তো হতে পারে। সেটা যদি আমার বিরুদ্ধে এলিগেশন থাকে তবে তো আমার বিরুদ্ধে একটা কথা বলবে। আমি এরকম কোনো কাজ করিনি যে আমার বিরুদ্ধে কেউ একটা এলিগেশন আনতে পারবে না। তার কারণে হচ্ছে অডিট হয়েছে, আবার পুনরায় যদি আবার অডিট হয়, হ্যাঁ, যদি পুনরায় আবার ওটাকে রিপিট হয়, আমি তাতে প্রস্তুত আছি। তো সেক্ষেত্রে পঞ্চায়েতের এই রকম অবস্থায় আপনার ছেড়ে যাওয়া, সেটা দায়বদ্ধতা এড়ানো যায় কি? না, কারণ মেয়াদ সময় উত্তীর্ণ হয়নি, মাত্র 3 বছরও এখনো হয়নি। কারণ হচ্ছে আমি আমার মেম্বারদের সাথে আলোচনা করেছি যে এই সমস্যাগুলো দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে অনেক জায়গাতে দেখছি যে অনেক কিছু মানে পরিস্থিতির সম্মুখীন যে হচ্ছে। কারণ হচ্ছে কারণ অকারণে কিছু মানুষের বক্তব্য আমার কানে আসছে। সেই কারণ থেকে আমি সত্যি কথা নিজের আত্মসম্মান রক্ষার্থে আমি কিন্তু মানে রিজাইনটা দিয়েছি। তারপর আমার নিজের ব্যক্তিগত, আমি কারোর মানে আমাকে চাপ দিয়ে রিজাইনটা দেওয়া হোক
বা এরকম কোনো কিছু আসে অনেকে গুঞ্জন হচ্ছে যে আপনি পরবর্তীকালে বিজেপির রাস্তা খোলা রাখলেন, পরবর্তীকালে যেতে পারেন সেই কারণে। না, এটা 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 ভিত্তিহীন। এবং বিজেপির একটা অংশ আপনার প্রশংসায় পঞ্চমুখ। সেটা দেখুন, আমি কারণ হচ্ছে আমি কেন আমি তো সমান চোখে, আমি বিরোধী বলে কিছু আমি মনে করিনি। সমান চোখে আমার দলের লোক বিরোধী বলে আমি কিন্তু এরম কিছু দেখিনি। আমি কাজের মানে উন্নয়নের দিক থেকে আমি সবাইকে সমানভাবে আলোচনার ভিত্তিতে আমি কাজ করেছি। এটা মানে আমার যে তারা আপনি তো দলীয় সিম্বলে জিতেছিলেন, তাহলে দলের সঙ্গে কি কোনো আলোচনা করেছেন? না, দলের সাথে আলোচনা আমি আমার মেম্বারদের সাথে করেছি। এই মুহূর্তে কার সাথে আলোচনা করব সেই মুখটা আমি ঠিক পাইনি যে আলোচনার ভিত্তিক আমি আমার দলের লোকের সাথে। তাহলে আপনি প্রধান বাদ দিয়েও তো একজন পঞ্চায়েত সদস্য, আমি সেই সদস্যপদ থাকবে? হ্যাঁ, অবশ্যই। আমি তো সদস্য পদ থেকে রিজাইন দিইনি, আমি দিয়েছি আমি প্রধান পদ থেকে রিজাইন দিয়েছি। আমার মানে আমার নিজের ব্যক্তিগত আমার সমস্যার কারণ দেখি, আমার কারণের জন্য আমি করেছি। কার কাছে জমা দিলেন আজকে? আমি বিডিও মশাই, বিডিওর কাছে আমি দিতে গিয়েছিলাম, কিন্তু বিডিও ছিল না ওখানে, পিডিও ম্যাডাম সেটাকে রিসিভ করেছে। তো রাজনীতির ক্ষেত্রে কি ভাবছেন তাহলে আগামীতে? আগামীতে আমরা যে জায়গায় আছি আমরা স্ট্যান্ড আছি আমাদের জায়গাতে। অবশ্যই আমি নিজের রাজনীতি যে জনগণের রায়ে আমরা যে মেম্বারশিপ আছি, জনগণের সাথে আমি কোনো জনগণ যাতে বঞ্চিত না হয় তারা আমাকে আমাদেরকে প্রতিনিধি করে পাঠিয়েছে, আমি তাদের সাথে আছি। তাহলে উপপ্রধান তো আপনার মানে হিসাব মতো দলে থেকে গেলেন। হ্যাঁ, থেকে উনি তো রিজাইন দেন। তাহলে প্রধান তো এর পরে বদল হবে এখন সেটা মানে সিস্টেমেটিকভাবে একটা মানে যেটা হয় আর কি, যে মানে প্রধান যেহেতু, তো তাদের তো একটা আবার পুনরায় প্রধান কেউ একজন XYZ একজন তো প্রধান হবে। এই যে আগে যতদিন অডিট হচ্ছিল সেদিনকার অনেক মানুষজন সেটা বলছিলেন বাইরে যে দুর্নীতিগ্রস্ত আপনাদের মানে তদন্তের আওতায় আসুক, এই সমস্ত। মানে এটা তো একটা গুঞ্জন একটা মানে হয়েছিলই, তাতে আমার বিরুদ্ধে কোনো এলিগেশন দেখাতে পারিনি। প্রধান পদ থেকে অব্যাহতি দিলে এই আপনি যেহেতু সদস্য থাকছেন, তাহলে সেই প্রশ্ন তো আবার পঞ্চায়েতের থেকেও আসতে পারে, আপনার এলাকার মানুষজন বা অন্য আপনার বিরোধী দলের পক্ষ থেকে তো আসতেই পারে। সেই সমস্যাটা তো একই থেকে গেল না। সমস্যা আমি প্রধানের যে সমস্যা, আমি প্রধান থেকে হয়তো কাউরি মনে হয়েছে যে আমি প্রধান পদ থেকে আমি যদি মানে হয়তো মানে সময়ের যেটা ব্যাপার, সেই সময়টা হয়তো আমি আগামী দিনে সঠিকভাবে দিতে পারবো কি পারবো না, এটা আমার মানে আমি একটা ব্যবসা করি, আমি ব্যবসায় সময়টা দিতে হয়। আমি একলা মানুষ, যেহেতু আমার পরিবারের স্বার্থে আমি ব্যক্তিগত আমার সিদ্ধান্তটা নিয়েছি। আমি কারণ হচ্ছে সিচুয়েশানটা সঠিক মানে আমার কাছে খুব ভালো জায়গায় লাগছে না, এটা আমি নিজের আত্মসম্মান রক্ষার্থে আমি রিজাইনটা দিতে বাধ্য হয়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম জিয়াউর রহমান শাহ, আরবাদি 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান ছিলাম। এখন আমি ইস্তফা দিয়েছি, আমি এখন আরবাদি 2 এর একজন পঞ্চায়েত সদস্য। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা JRS পাবলিক স্কুল। JRS পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে।
চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,